আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অপলা ডিংডং পেজে সবাইকে স্বাগতম। এই যে সেই মাগুর মাছ রান্না করতেছি, দেখেন। এটা কালো কালো দেখা যাচ্ছে, ওই যে পাশেগুলো অনেকে বলবে যে কালো দেখা যাচ্ছে। এই কালোটা আসলে একটু ওই যে টাইপের লাগে, এটা আমার মেয়ের অনেক পছন্দ। তো আমি মাছটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি আর লবণ দিয়ে আগে ভালো করে মাছটা ভালো করে কাঁচা পানি দিয়ে ধুয়ে তারপরে আবার গরম পানি আর লবণ দিয়ে ধুয়েছি। এই জন্যে এই পদ্মাটা আমি রাখছি। হ্যাঁ, এর মধ্যে কিছু আলু, দুই একটা আলু দিয়ে দিলাম, কারণ আমার মেয়েরা আলু ছাড়া খেতে চায় না। আর যদি আজকে অন্য কোনো তরকারি নেই, এই জন্য আমি ওদের জন্য আলু দিয়েছি। তো আসলে কি বলবো, সংসারে যদি ইনকামের একজন লোক না থাকে না, তাহলে ওই সংসারটা কেমন চলে, কিভাবে চলে, যারা সংসার চালায় তারাই জানে। তো আল্লাহ সবাইকে ধৈর্য দিক, সবাইকে শান্তি দিক, সবাই যেন আল্লাহ বাঁচার জন্য আল্লাহ এমনভাবে একটু তৈরি করুন মানুষকে, যাতে ভালোভাবে না হোক, পুরাপুরি ভালোভাবে না হোক, একটু ডাল ভাত খেয়ে যাতে মানুষ বাঁচতে পারে। আল্লাহ তৌফিক দান করুক এইভাবে যেন আমাদের উপরে। আর এখানে আরেকটা ভাজি আছে, কুশি ভাজি। এটা আমি একটা গাজর দিয়ে কালারটার জন্য গাজর দিয়ে কুশিটা ভাজি করেছি। কুশি ভাজি তেমন খায় না, তারপরও খাওয়াবো আজকে। দুইটা সবজি খাইতে চায় না, বড়টা যাই একটু খায়, ছোটোটা মোটেও খাইতে চায় না সবজি। এই জন্য ওটারে একটু জোর করে খাইতে হবে। আমার মাছগুলো প্রায় হয়ে গেছে, এখানে রান্না প্রায় শেষ। ঘুম থেকে উঠছি একটু দেরি করে, একটু কি আমাদের আসলে মেয়েদের এখন স্কুল আপাতত একটু অফ আছে, একটু সমস্যা আসে, এর জন্য আর কি স্কুলে যেহেতু যাচ্ছে না, তাই ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে যায়। ঘুম থেকে উঠছি, এটা বললে তো আপনারা আবার শুরু করে দেবেন যে আপনি এত দেরি করে ঘুম থেকে কেন ওঠেন। উঠেও আমার রান্নাবান্না হয়ে যায়, কারণ সব রেডি করা থাকে, ফ্রিজে থাকে, বের করেই রান্না করতে যাই। তো আধা ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না সব শেষ। যে দেখেন হয়ে গেছে রান্নাবান্না। তো এখন ঘর পরিষ্কার করব, ঘর দুয়ার কুড়াবো, মুছবো, তারপর গোসল করবো, তারপরে এই মাছগুলোকে খাবো, বুঝেছেন? আজকে এই পর্যন্ত, টাটা।